টানা বৃষ্টি এবং বন্যার সবশেষ খবর জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। প্রথমে যাচ্ছে নোয়াখালীতে। রাব্বি, আমাদেরকে জানাবেন নোয়াখালীতে কি অবস্থা বিরাজ করছে এখন? দুঃখিত, আমরা সরাসরি প্রথমেই যুক্ত হচ্ছি শেরপুরে। রাব্বি, শেরপুরে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাবেন আমাদেরকে। ইমা, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ প্লাবন হয়েছে শেরপুর জেলায়। আজ আমরা বিকেল পর্যন্ত যেটা দেখেছি যে শেরপুর জেলার 5টি উপজেলায় কিন্তু পাহাড়ি ঢল আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণের কারণে প্লাবিত হয়েছে। এই মুহূর্তে শেরপুর জেলার 2 শতাধিক গ্রামের প্রায় লাখের উপরে মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী হয়ে রয়েছে। আমরা গতকালকে থেকে জানানোর চেষ্টা করছিলাম যে গতকাল সকাল থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার তৎপরতা শুরু হলেও আমরা দেখেছি যে আসলে পানিবন্দী মানুষের কাছে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া যে পানিবন্দী যে সকল মানুষ রয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার এবং সুপেয় পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তারা, এবং একই সাথে কিন্তু যে সকল গবাদি পশু রয়েছে সেই গবাদি পশু নিয়েও কিন্তু মানুষজন বেশ ভোগান্তিতে রয়েছেন। আমি আছি এখন এই মুহূর্তে শেরপুরের নালিতাবাড়ি উপজেলায়। এই উপজেলায় দিয়ে কিন্তু ভোগাই নদীর যে বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে সেই পানি কিন্তু এখন পুরো গ্রামকে প্লাবিত করে যাচ্ছে। এখনো প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে এক কোমর পর্যন্ত পানি, এবং ঘরে পানি প্রবেশ করায় কিন্তু জিনিসপত্র নষ্ট হচ্ছে। একই সাথে রান্নাবান্না বন্ধ হয়ে রয়েছে, খাবার কিন্তু কেউ গ্রহণ করতে পারছে না, যার কারণে স্থানীয়দের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে শুকনো খাবার এবং সুপেয় পানি যাতে সরবরাহ করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে এটা নিয়ে তারা কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি, তবে দ্রুত সময়ের মধ্যে তা পৌঁছানো হবে। এই ছিল আমার কাছে ইমা শেরপুর থেকে সবশেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি নোয়াখালীতে। সেখানে আছেন সুমন ভৌমিক। সুমন, আমাদেরকে জানাবেন নোয়াখালীতে আসলে বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে? পানি এবং অতিবৃষ্টির কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই বিষয়ে কেমন আপডেট রয়েছে আপনার কাছে? আমরা আসলে গত 2 মাস ধরেই কিন্তু নানা সময় জানাচ্ছিলাম যে নোয়াখালীতে জলাবদ্ধতার যে দুর্ভোগ সেটির কথা আমরা জানাচ্ছিলাম। তো মধ্যখানে বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানিটা কমেছিল। এই কমলো নোয়াখালীর সদরের বেশ কিছু অংশ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি এবং সেনবাগে বেশ কিছু অংশ কিন্তু এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে। যদি সেটি কমে, মানুষের সংখ্যা আমরা হিসেব করেছিলাম বা সরকারিভাবে যেসব তথ্য আমাদেরকে জানিয়েছিল যে সেখানে 5 থেকে 7 লাখের মতো মানুষ তখন পর্যন্ত পানিবন্দী ছিল। কিন্তু আজকে এবং গতকালকে রাত থেকে যখন বৃষ্টি শুরু হয়, মধ্যখানে একটু থেমেছিল ভোরের দিকে, পরে আবার সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি আবার বেড়েছে। ফলে হচ্ছে যেসব জায়গায় পানি কমে তারপরেও মানুষ পানিবন্দী ছিল সেসব জায়গার পানি কিন্তু আরও বেশি বেড়ে গেছে। তার মানে এখন প্রায় 10 লাখের বেশি মানুষ বলা চলে যে একদিনের এই টানা বৃষ্টির কারণে কিন্তু 10 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আবার এতে করে দুর্ভোগ সবচেয়ে বেশি যেখানে বাড়বে সেটি সদরের একটি অংশ, বিশেষ করে সদরের যে 2-1টা ইউনিয়ন রয়েছে সেগুলোতে বেশি হবে। এবং নোয়াখালী জেলা শহরে আজকে প্রত্যেকটি রাস্তাতেই কিন্তু পানি উঠে গেছে। এটি যদি আসলে বাড়তে থাকে, বৃষ্টি যদি আজকে রাতে হয় কিংবা কালকে যদি স্থায়ী থাকে বৃষ্টি, সেক্ষেত্রে কিন্তু অন্তত 15 লাখ মানুষ পুনরায় পানিবন্দী হবে এবং সে পানি সত্যি আরও প্রায় 1 মাসের বেশি সময় লাগবে। এতে করে দুর্ভোগ মানুষের বাড়বে। ইমা।